আজকে তোমাদের একটা দারুণ মন্দির ঘোরাই, চলো। জায়গাটা হয়তো অনেকেই চেনো, আবার অনেকে চেনো না। আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এটা হলো শ্রী রাম মদন মোহন ভগবানের মন্দির। কোথায় আছে জানো? ডানলাভ ঘাট, মানে বাঁশবেড়িয়া ডানলাভ ঘাটের একদম পাশে। যারা ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির ঘুরতে আসবে ভাবছো, তাদের বলছি, এটা ব্যান্ডেল চার্চ থেকে হংসেশ্বরী মন্দির যাবার পথেই পড়ে, একদম ডানলাভ ঘাটের পাশেই। ডানলাভ ঘাট পেরোলেই আবার ওপারে হালিশহর, মানে হালিশহরের দিক থেকেও তোমরা আসতে পারবে, যারা শিয়ালদার দিক থেকে আসবে ভাবছো। সত্যি বলতে মন্দির সম্বন্ধে সেইভাবে ইতিহাস আমার কোনো জানা নেই, তবে যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যদি কেউ জেনে থাকো ইতিহাসটা, তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আচ্ছা, এবার বলি। এই মন্দিরটা আগে মন্দির ছিল না। প্রায় 600 বছর আগে মুনি ঋষিদের আখড়া ছিল, মানে মুনি ঋষিরা এখানে ধ্যান করতো। আর এখন এটা মন্দির হয়েছে। এটি বহু পুরানো মন্দির, তবে নবনির্মিত হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে। আর এখনও দুটো দেয়াল পুরনোই রয়েছে। সেখানে দেয়ালে খোদাই করা রয়েছে রামায়ণ এবং মহাভারতের কিছু কিছু অংশ। এই মন্দিরটিতে অনেক দেবদেবী তোমরা দেখতে পাবে, তবে সবথেকে পুরনো দেখতে পাবে রাধাকৃষ্ণের মূর্তি। আর পাশেই রয়েছে হলুদ গাত্রবর্ণের জগন্নাথ, শুধু পতিত পাবন। আমার তো বেশ দারুণই লাগলো মন্দিরটা ঘুরে। তোমরা কারা কারা মন্দিরটি থেকে ঘুরে গিয়েছো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে মন্দিরটা। আর যারা ঘুরে যাওনি তাদের বলছি, হাতে একদিনের ছুটি পেলে অনায়াসেই ঘুরে যেতে পারো। মন্দিরটা সকালের দিকে খোলে, আবার বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর শেয়ার করে দিও যাতে সকলে জানতে পারে।